নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় আপনারা দেখেই বুঝতে পেরেছেন থাম্বনেইল, সবচেয়ে সরল রাশি। সরল অর্থাৎ কিন্তু এটা নির্বোধ নয়, যারা বিশেষ বিচার বিবেচনার মধ্যে যান না, যাদের মনের মধ্যে অতিরিক্ত প্রশ্ন থাকে না, যারা একটু সিম্পলিসিটিতে বিশ্বাস করেন, যারা স্ট্রেট ফরওয়ার্ড, তাদেরকেই কিন্তু আমরা এখানে সরল হিসেবে অভিহিত করব। প্রত্যেকটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমাদের সবচেয়ে ভালো রাশি, সবচেয়ে খারাপ রাশি, সবচেয়ে অভাগা রাশি, এই ধরনের ভিডিওগুলি ছিল, তেমনি এটাও ওই ধরনেরই একটা ভিডিও, সবচেয়ে সরল রাশি। প্রত্যেকটি রাশির নিজস্ব কোয়ালিটি রয়েছে, প্রত্যেকটি রাশির রয়েছে নিজের ক্যারেক্টারিস্টিক্স। এরই মধ্যে অপরাপর গ্রহের অবস্থান, তাদের দৃষ্টিতে এদের চরিত্র কিন্তু আরও পরিবর্তিত হয়। কিন্তু ইন্ডিভিজুয়াল রাশির যে ক্যারেক্টারিস্টিক্স, তার উপরেই ডিপেন্ড করে আমরা আজকের আলোচনা কন্টিনিউ করব। যেমন আমাদের 12টি রাশির মধ্যে রয়েছে 4টি তত্ত্বের প্রভাব এবং 3 ধরনের শক্তির প্রকাশ। মেষ রাশির মধ্যে রয়েছে অগ্নিতত্ত্ব এবং শক্তির চর প্রকাশ। আবার সিংহের মধ্যে রয়েছে সেই অগ্নিতত্ত্ব এবং শক্তির স্থির প্রকাশ। কুম্ভ রাশিও স্থির রাশি, কিন্তু সেখানে তত্ত্ব পরিবর্তিত হয় বায়ুতত্ত্বে। এছাড়াও বিভিন্ন রাশির কতগুলি সিম্বল রয়েছে, যেমন কোনো রাশির চিহ্নের মধ্যে রয়েছে মনুষ্য চিহ্ন, যেমন রয়েছে কন্যা রাশির মধ্যে, যেমন রয়েছে ধনু রাশির মধ্যে আংশিক, মিথুন রাশির মধ্যে এই ধরনের মনুষ্য চিহ্ন বর্তমান, তেমনি কোনো রাশির মধ্যে রয়েছে পশু চিহ্ন। প্রত্যেকটি রাশির মধ্যে কোনো না কোনো গ্রহের প্রভাব সেটা কিন্তু রয়েছে। যেমন কোনো রাশির মধ্যে রয়েছে মঙ্গলের প্রভাব, তিনি কিন্তু অনেকটাই স্ট্রেট ফরওয়ার্ড। যেখানে রয়েছে রবির প্রভাব, যেমন সিংহ রাশি, তিনি কিন্তু গম্ভীর। কুম্ভ রাশি, তার মধ্যে একটা নিজেকে লুকিয়ে রাখবার প্রবণতা, সেটা বর্তমান। প্রত্যেকটি রাশির মানুষদের মধ্যে কিছু না কিছু স্পেসিফিক ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। অনেক বেশি হাস্যরসাত্মক মিথুন কিংবা কন্যা, কারণ সেখানে রয়েছে বুধের প্রভাব, তাদের বাক প্রবণতা অনেকটাই বেশি। কথাবার্তার মধ্যে তাদের যে ছন্দময় গতিশীলতা, শব্দের চয়ন এবং প্রয়োগ তারা যেভাবে করতে পারেন, সেটা কিন্তু আবার অন্য রাশিরা করতে পারে না। তুলা রাশির মধ্যে রয়েছে বেশ রোমান্টিকতা, কারণ শুক্রের প্রভাব সেখানে চরম। শুক্রের প্রভাব রয়েছে বৃষতেও, কিন্তু বৃষতে আমরা পাই পৃথ্বীতত্ত্ব, অনেক বেশি শুষ্কতা, জড়তা দেখতে পাই বৃষতে। সেই জড়তার অবসান ঘটে বায়ুতত্ত্বের শুক্র প্রভাবিত তুলা রাশিতে। সেখানে কিন্তু আবার স্থির নয়, প্রকৃতি সেখানে চর, অত্যন্ত গতিশীল, উদ্দামতা দেখতে পাই আমরা তুলাতে। তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশির উপর রয়েছে 3টি নক্ষত্রের অবস্থান। যেমন বৃষ রাশিতে আমরা পাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র কৃত্তিকা, রোহিণী এবং মৃগশীর্ষাকে। কিন্তু যখনই আমরা চলে আসব তুলা রাশিতে, সেখানে আমরা দেখতে পাবো চিত্রা, স্বাতি এবং বিশাখাকে, অর্থাৎ মঙ্গল, রাহু এবং বৃহস্পতি। ফলে কামনা এবং বুদ্ধির পরিপক্কতা বৃষর তুলনায় তুলাতে কিন্তু অনেকটাই বেশি। বৃষের যে দায়বদ্ধতা আছে, তুলার ক্ষেত্রে সেই দায়বদ্ধতা রূপান্তরিত হয় কামনায়। ফলে রোমান্টিক ক্যারেক্টার কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি। কনভিন্সিং পাওয়ার, ডমিনেট করবার ক্ষমতা, এটা রয়েছে রবি এবং বৃহস্পতির মধ্যে। শুক্রের মধ্যে কিন্তু অনেকটাই স্থিতিশীলতা এবং নিজেকে প্রকাশ না করবার ইচ্ছা বর্তমান। শুক্র পারফেক্ট, শুক্র পারফেকশনিস্ট, শুক্র দক্ষ, শুক্র রুচিশীল, কিন্তু শুক্রের নিজেকে প্রকাশ করবার ক্ষেত্রে অনীহা রয়েছে। শুক্র নিপীড়িতকে সাহায্য করবার দিকে এগিয়ে যায়, কিন্তু সেই সাহায্য কখনো প্রকাশ পায় না। এই গুণাবলী শুক্রের মধ্যে রয়েছে। শুক্র শিক্ষক, বৃহস্পতিও শিক্ষক, রবিও শিক্ষক, চন্দ্রও শিক্ষক, কিন্তু প্রত্যেকের শিক্ষা দানের যে কোয়ালিটি, তার মধ্যে রয়েছে পার্থক্য। এই পার্থক্য আমাদেরকে রিয়ালাইজ করতে হবে এবং তখনই কিন্তু আমরা রাশির কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারবো। যাই হোক না কেন, এই সমস্ত গুণাবলীর উপরে ভিত্তি করেই আমরা আসব কোন রাশি সবচেয়ে সরল সেই জায়গাটিতে। রাশিগত সারল্যের ক্ষেত্রে আমরা প্রথম যে রাশিটিকে রাখবো, সেটি হলো মেষ রাশি। অগ্নিতত্ত্বের, উগ্র প্রকৃতির, হঠকারী, জেদি এবং প্রতিক্রিয়াশীল এই রাশি। কিন্তু এই রাশির মানুষদের মধ্যে জটিলতা নেই, এরা স্ট্রেট ফরওয়ার্ড, সামনাসামনি সাদাকে সাদা,
কালোকে কালো বলবার ক্ষমতা রাখে মেষ রাশির মানুষরা, এবং ঠিক এই কারণেই আমাদের সরল রাশির তালিকায় সবার প্রথমে আমরা মেষ রাশিকেই রাখবো। এরা স্ট্রেট ফরওয়ার্ড, এরা মানুষকে বিশ্বাস করে, কোনো কিছুর পরবর্তীকালীন পরিস্থিতির পরিপক্কতা বিচার না করে এরা কিন্তু মানুষকে বিশ্বাস করে, ভালোবাসে। তাই এদের মধ্যে জটিলতা কম, তাই সরল রাশির তালিকায় সবার আগে আসবে মেষ রাশি। সরল রাশি তার তালিকায় আমাদের দ্বিতীয় রাশিটি হলো কালপুরুষের তৃতীয় রাশি, অর্থাৎ মিথুন। বুধের দ্বারা প্রভাবিত, অত্যন্ত অ্যাডজাস্টেবল এবং বুদ্ধিমান এই রাশি, কিন্তু এর মনের মধ্যে জটিলতা, কুটিলতা এর অভাব দেখতে পাওয়া যায়। তাই সরলতম রাশির তালিকায় 2 নম্বরে অবস্থান করবেন মিথুন রাশির মানুষরা। এরা স্ট্রেট ফরওয়ার্ড, এরা কথা বলতে ভালোবাসেন, এবং আরেকটা বাজে জিনিস হলো এদের পেটে কিন্তু বিশেষ কথা থাকে না। এরা গড় করে মনের কথা সামনের মানুষটিকে বলে দিয়ে তৃপ্তি অনুভব করতে ভালোবাসেন। এদের মধ্যে জটিলতা একেবারেই নেই। সরল রাশির তালিকায় 3 নম্বরে তৃতীয় স্থান অধিকার করবে আমার ব্যক্তিগত বিচারে মকর রাশি। কালপুরুষের 10ম রাশি, সোজা সাপটা, স্ট্রেট ফরওয়ার্ড, পরিশ্রমী প্রকৃতির রাশি। মানসিক দিক থেকে বিশেষ জটিলতা নেই, সোজা কথা সোজাভাবে জাজমেন্টাল পরিস্থিতিতে বিশ্বাসী এই রাশি। খাটবো এবং খাবো, যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করব, অতিরিক্ত সঞ্চয়, অতিরিক্ত বিলাসিতা আমার দরকার নেই, এই ভাবনায় বিশ্বাসী মকর রাশির মানুষ তারা কিন্তু সরলতম রাশির তালিকায় 3য় স্থানে অবস্থান করবেন। সরল রাশির তালিকায় 4র্থ স্থানে আমি 4টি রাশিকে স্থান দিয়েছি। এর মধ্যে প্রথমে রয়েছেন কালপুরুষের 2য় রাশি, অর্থাৎ বৃষ। ষাঁড় এই রাশির চিহ্ন। এদের বুদ্ধিমত্তার মধ্যে শুক্রর একটা সুপ্ত প্রভাব দেখতে পাওয়া যায়, ফলে কোনো না কোনো একটা জায়গা থেকে এরা কিন্তু এগিয়ে আসা এবং নিজের জীবনের বিলাসিতা, স্বাচ্ছন্দ্য এগুলোকে অর্জন করতে পছন্দ করে। এরপরে 4 নম্বর স্থানে আরও কয়েকটি রাশিকে আমি রেখেছি, তারা হলো সিংহ, ধনু এবং কুম্ভ। সিংহ এবং ধনু অগ্নিতত্ত্বের প্রভাবিত রাশি। সিংহের মধ্যে কিন্তু অতিরিক্ত সারল্যের একটা অভাব থাকে। এরা অতি সরল নয়, এরা ভাবনা চিন্তা করে স্থিরভাবে ডিসিশন নিতে পছন্দ করে। ধনু রাশি, এরা অভিজ্ঞতার দ্বারা শিক্ষা অর্জন করতে সক্ষম। এরা কিন্তু বারংবার সরলতার ফাঁদে পা দেয় না। এরা ভাবনা চিন্তা করে, পরিশ্রম করে এবং সমস্ত কিছুর সাম্য অবস্থা বজায় রাখবার জন্য এরা একটা স্ট্রেট ফরওয়ার্ড চিন্তায় বিশ্বাস করে। তা সত্ত্বেও এদের 4র্থ স্থানে রাখার কারণ হলো এদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সবসময় কনস্ট্রাকটিভ। এরা সবসময় ইন্ডিভিজুয়াল, সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র এদের উন্নতির কথা ভাবনা চিন্তা করে। এরা কিন্তু সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে চলতে থাকে। তাই জন্য সরল রাশির তালিকায় বৃষর সঙ্গেই আমরা সিংহ এবং ধনু এই 2টি রাশিকে রাখবো। কালপুরুষের 11শ রাশি কুম্ভ, সেও কিন্তু সরল রাশির তালিকায় 4 নম্বরেই অবস্থান করবে। কিছু গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা করলেও কুম্ভ রাশির মধ্যে শনির প্রভাব এদের ওপেন মাইন্ডেডনেসকে বাড়িয়ে তুলবার চেষ্টা করে। এদের মনের মধ্যে গোপনীয়তা থাকলেও জটিলতা কিন্তু অতিরিক্ত থাকে না। এদের ভেতরে কি আছে সেটা আইডেন্টিফাই করা যায় না, না যাওয়া সত্ত্বেও এই মানুষগুলোকে কিন্তু ভরসা করা যায়। এরা ক্ষতিকারক নয়। এই কারণে কুম্ভ রাশিকেও আমরা বৃষ, সিংহ, ধনুর সঙ্গেই এই সরল রাশির তালিকায় 4র্থ স্থানে রাখবো। 5 নম্বরে সরল রাশির তালিকায় 5 নম্বরে আমি 5টা রাশিকে রেখেছি। এর মধ্যে রয়েছে মীন, আমার নিজের রাশি অর্থাৎ তুলা, কন্যা, বৃশ্চিক এবং কর্কট। কর্কট আবার আমার লগ্ন। সরল রাশির তালিকায় 5 নম্বরে আছেন বলেই এরা কিন্তু খুব জটিল নন, এরা সরলের তালিকায় শেষে রয়েছেন। এই 5 নম্বর তালিকায় একদম প্রথমে রয়েছেন মীন। বৃহস্পতি প্রভাবিত জল তত্ত্বের মানুষ, অ্যাডজাস্ট করে চলতে হয়। মনের মধ্যে অনেক ক্ষোভ লুকিয়ে রেখেও এরা কিন্তু হাসি মুখে থাকেন, ফলে মনের যে সরলতা সেটা আস্তে আস্তে পেছনে চলে যেতে থাকে। এর পরে রয়েছে 5 নম্বরে তুলা। তুলা রাশির মধ্যে বায়ুতত্ত্বের প্রভাব বর্তমান। শুক্র প্রভাবিত বায়ুতত্ত্বের চর প্রকৃতির এই রাশি। এর মধ্যে একটা গতিশীলতা, একটা মুভমেন্ট সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু মনের মধ্যে যে অতিরিক্ত সরলতা থাকে তা কিন্তু নয়। এদের প্রত্যেকটি কাজের মধ্যে একটা পরিকল্পনা দেখতে পাওয়া যায়। আলটিমেটলি একটা যে ডেস্টিনেশন সেটা সিলেক্ট করে এরা মুভ করা পছন্দ করে। তাই সরলতা সেটা কিন্তু এদের পথের পরিপন্থী হয়ে দাঁড়ায়। এদের যে অগ্রণী অ্যাটিটিউড সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারপরে আমরা রেখেছি অত্যন্ত বুদ্ধিমান রাশি
কন্যাকে। বুধ প্রভাবিত একটু শিশু সুলভ মানসিকতা সম্পন্ন এই রাশির মানুষ, এই রাশির মানুষগুলি অর্থাৎ কন্যার মানুষগুলি এরা কিন্তু সবসময় নিজের মনের কথা প্রকাশ করতে পারে না, ফলে নিজের আভ্যন্তরীণ মনোভাব এবং বাহ্যিক প্রকাশ এর মধ্যে একটা গ্যাপ থেকে যায়। এরকম নয় যে এরা সবসময় ইচ্ছে করে করে, কোনো সময় এদের কনফিডেন্সের অভাব সেটা কিন্তু এদেরকে এমন করতে বাধ্য করে। তাই এদেরকেও আমি 5 নম্বরে রেখেছি। বৃশ্চিক রাশি, এদের মধ্যে কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় একটা দ্বিচারিতার ভাব দেখতে পাওয়া যায়। কখনো কখনো এরা বাই ডিফল্ট ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স হোল্ড করে থাকেন। স্করপিয়ন বা বিছার যে ক্যারেক্টার, অর্থাৎ সামনের দিকের এক ধরনের তার বিষয় এবং পেছন থেকে একটা আক্রমণ করবার যে প্রবণতা, বিপদে পড়লে আক্রমণ করবার প্রবণতা আরো ভালো করে আমরা বলতে পারি, তার মধ্যে বিষাক্ততা, এই বিষয়গুলির কিন্তু একটা প্রকাশ বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রতিক্রিয়াশীল, প্রতিবাদী, সব সময় কিন্তু এরা প্রতিবাদ করতে পারেন না, এবং এই যখন প্রতিবাদ করতে পারেন না তখনই কিন্তু এরা নানা রকম জটিলতার শিকার হয়ে থাকেন। তাই বৃশ্চিক রাশিকেও আমি এই তালিকায় 5 নম্বরেই রেখেছি। এবং এই সরল রাশির তালিকায় আমরা 5 নম্বর স্থানে আরও একটি রাশিকে রেখেছি, সেটি হলো কর্কট। কর্কট রাশির মানুষরা অনেক বুদ্ধিমান এবং এরা সিচুয়েশনের সঙ্গে খুব সহজে নিজেদেরকে চেঞ্জ করতে পারে। এরা অত্যন্ত অ্যাডজাস্টেবল এবং পরিবেশ, প্রকৃতি, পারিপার্শ্বিক অবস্থাকে নিজের মতো করে চেঞ্জ করতে সক্ষম। এবং এই যে এদের গুণাবলী, তার কারণে এরা কিন্তু অতিরিক্ত সরল জীবন যাপন করতে পারেন না। কিছুটা জটিলতা, কিছুটা মিশ্র প্রকৃতি, তার একটা প্রকাশ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। জেদ থাকলেও সেটাকে তারা বাহ্যিক প্রকাশ কখনো করেন না। সুপ্ত জেদ এবং পরবর্তী সময়ে প্রয়োজন মতো সেই জেদের প্রকাশ করতে সক্ষম হয়ে থাকেন কর্কট। এটা কিন্তু কর্কট রাশির মানুষদের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং কর্কট রাশির মানুষদেরকে অনেকটাই উঁচুতে নিয়ে যেতে সক্ষম। তাহলে যদি আমরা একটি তালিকা আরও একবার আপনাদের সামনে বলি, তাহলে সরলতম রাশির তালিকায় 1 নম্বরে স্থান পেল মেষ রাশি। সরল রাশির তালিকায় 2 নম্বরে মিথুন, 3 নম্বরে মকর, 4 নম্বরে বৃষ, সিংহ, ধনু এবং কুম্ভ, 5 নম্বরে মীন, তুলা, কন্যা, বৃশ্চিক এবং কর্কট। আরও একবার বলবো যে এই যে প্রত্যেকটা রাশির ক্যারেক্টারিস্টিক্স, এগুলি কিন্তু পরিবর্তিত হয়। যেমন মেষ রাশি, সেই মেষ রাশির উপর যদি শনির দৃষ্টি পড়ে, সেই মেষ রাশিতে যদি কেতু অবস্থান করে কিংবা কোনোভাবে নক্ষত্র অধিপতি সে কেতুর দ্বারা প্রভাবিত হয়, সেই ক্ষেত্রে মেষ রাশির মানুষদের সরলতা কিন্তু অনেকটাই কমে যায়। মেষ রাশিতে যদি রবি অবস্থান করে, সেই ক্ষেত্রেও মেষ রাশির সরলতা অনেকটাই কমে যায়, বেড়ে ওঠে ডমিনেটিং অ্যাটিটিউড। আবার যদি তুলা রাশিতে দেখতে পাই আমরা বৃহস্পতি অবস্থান করে রয়েছে, বা বৃহস্পতি বক্রী অবস্থায় তুলা রাশিতে চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে সেই মানুষগুলির মধ্যে বুদ্ধির প্রখরতা এতটাই বৃদ্ধি পায় যে সেই মানুষগুলি কিন্তু আরও পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে যায়। তারা কিন্তু আর একেবারেই সরলের দিকে থাকতে পারে না। আমরা মিথুন রাশিকেও সরল রাশি হিসেবে চিহ্নিত করেছি, কিন্তু যদি মিথুন রাশিতে আমরা দেখতে পাই শনি, বৃহস্পতি, চন্দ্র, রাহু এই সমস্ত গ্রহের সমন্বয় ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু এদের মধ্যেও প্রবেশ করবে অনেকটাই জটিলতা, এবং তখন এরা কিন্তু সরল রাশির তালিকা থেকে জটিল রাশির দিকে আসবে। সুতরাং কোন মানুষটা কত সরল নাকি কোন রাশিটা কত সরল, এটা আমাদের বিচার করতে হবে। মানুষের মধ্যে সরলতা দেখতে পাবো, রাশির সরলতা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারলেও বাস্তবে এর প্রয়োগ অনেকটাই কম। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। নমস্কার।